চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ঠিক আছি। শুরু করছি আজকের ব্লগ। তো আজকে হচ্ছে সোমবার। আজকে ব্লগটা আমি দুদিন, সোম মঙ্গল দুদিনের ব্লগ একসাথে আপলোড করবো ভেবে রেখেছি, কারণ ব্লগটা শুরুই করছি সেভাবে। তো এখন বাজে মোটামুটি 12টা, আর আমার স্নান ধান সব কমপ্লিট। রান্না, পুজো, বাড়ির যত বা যে টুকটাক কাজ থাকে সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা প্ল্যান করছিলাম আর কি। তো প্ল্যান হচ্ছে যে আমরা মানে মহিলারা মানে অর্ঘ্যর কলিগদের যে ওয়াইফ, তারা সবাই মিলে, সবাই নয় 3জন, আমরা প্ল্যান করেছি যে আমরা একসাথে কালকে দুবাই যাব। বহুদিন হয়ে গেল, মানে আমার স্পেশালি সেপি দুবাই যাইনি। সেই বাড়ি থেকে ফিরছিলাম যখন এয়ারপোর্টে, তখনই লাস্ট দুবাই থেকে আসা। প্রায় 1 মাস অলমোস্ট হতে চললো, 1 মাসের বেশি, আই থিঙ্ক, হ্যাঁ 2 মাস হতে চললো। তো আর দুবাই ঘোরার এটা খুব ভালো সিজন, উইন্টার, নভেম্বর থেকে মার্চ। তো কেউ কখনো প্ল্যান করলে এই উইন্টার সিজনেই কিন্তু প্ল্যান করবো, তাহলে দুবাই ঘুরতে পারবে ভালো করে। তো যাই হোক, তো অনেকদিন হয়ে গেছে যে কোথাও বেরোনো হয়নি, কোথাও ঘোরা হয়নি। আর উইকেন্ডে প্ল্যান করলে অর্ঘ্যর বেসিক্যালি ওর একটু ঘুম দরকার, রেস্ট দরকার, কারণ 7 সপ্তাহ খাটাখাটনির পরে ওর ইচ্ছা করে না কোথাও বেরোতে। তো সেই জন্য উইকেন্ডও কোনো প্ল্যান হচ্ছে না। তো ফাইনালি আমরা উই অল লেডিস আর ডিসাইডেড কি চলো আমরাই যাই। তো দের আর সো মেনি অপশনস। তুমি দুবাই ক্যাবে যেতে পারো, বাসে যেতে পারো, সব কিরকম অপশনস আছে। তো আমরা এবার ঠিক করলাম, বিশেষ করে আমি আর কি, এটা উদ্যোক্তা, যে চলো তাহলে এবার আমরা বাসে করে যাই, একটু নতুনভাবে এক্সপ্লোর করি, কারণ প্রচুর লোক এখানে বাসেও ট্রাভেল করে। তো দুবাইয়ের বাস কখনো আগে আমি মানে দুবাইয়ের বাসে ট্রাভেল করিনি, এখান থেকে বাসে করে যাইনি, ওখানেও যাইনি, আর দুবাই মেট্রো অ্যান্ড অল। তো ওখানে পাবলিক ট্রান্সপোর্ট কীরকম এবং ওখানকার সিস্টেম কীরকম, সে সব নিয়ে মানে আমি খুব এক্সাইটেড। তো সেগুলো সব কিছু দেখার জন্য আর একটু নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য ভাবছি যে আমরা একটা প্ল্যান করি। তো সেই মতো কালকে আমরা প্ল্যান করেছি, মানে কালকে আমরা যাব। তো আই হোপ কি সব ঠিকঠাক থাকবে, কারণ আমার এমনই কপাল যে আমি যখনই দুবাইয়ের প্ল্যান করি, মানে সেটা আজকে বলি না, মানে যখনই 2 বছর আগে থেকে দেখছি, তখনই কিছু না কিছু হয়। মানে লাইক বৃষ্টি তো ম্যান্ডেটারি, মানে আকাশ নর্মাল হয়তো রৌদ্রোজ্জ্বল দিন দেখে বেরোলাম, আর মাঝ রাস্তায় গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। মানে এটা হয়, সেটা নিউ ইয়ারের দিন থেকে শুরু হোক, মানে যে কোনো দিনে। তো আজকেও তার ব্যতিক্রম হবে না। তো আগেই ভাবতাম যে উইকেন্ড বলে বোধহয় এটা হচ্ছে যে উইকেন্ডে অনেক সময় এখানে ক্লাউড সিডিং করে বৃষ্টির জন্য, তো সেই জন্য বোধহয় উইকেন্ড বলে এই প্রবলেমটা হচ্ছে, বা উইকেন্ডে যাই বলে হয়তো ওরা ক্লাউড সিডিং করে। কিন্তু না, উইকডেজেও এটা হচ্ছে, মানে আজকে উইকডেজ, কিন্তু আজকে যদি আমি ওয়েদার দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে পুরো ক্লাউডি। মানে আমার মুডটা মানে খুবই অফ বলতে আমি একটু মানে চাপে আছি। আমি চাইছি না ক্লাউডি ওয়েদারে যেতে, কারণ একটু ওয়েদারটা ভালো থাকলে, একটু সানি থাকলে ঘুরতেও ভালো লাগে। আর শীতকাল যেহেতু বেশ আরামদায়ক হয়, আর ছবি অবভিয়াসলি, ফটোগ্রাফস, ভিডিও, সেগুলোও খুব ন্যাচারাল সানলাইটে খুব ভালো আসে। তো যাই হোক, দেখি তোমাদেরকে দেখায় বাইরে ওয়েদার। ফুল ক্লাউডি, পুরো কালো মেঘ। ওই দিকটাতে তো আরো বেশি করে বোঝা যাচ্ছে, মানে জানালা দিয়ে আমি যতটুকু শ্যুট করতে পারছি ততটুকু দেখাচ্ছি, মানে পুরো কালো মেঘ। তো তো ওয়েদার রিপোর্ট অনুযায়ী কালকে তো দেখাচ্ছে যে মানে সানি ওয়েদার হবে, বাট আমি জানি না কি হবে। তো যাই হোক, অনেক কষ্টে 2 সপ্তাহ ধরে ঝুলে থেকে ফাইনালি এই প্ল্যানটা হয়েছে। এখন দেখা যাক, লেটস সি কি হয়। তো যাই হোক, কালকের প্ল্যান তো তোমাদের সাথে ইনক্লুড করবো, কিন্তু আজকে আমি কী রান্না করেছি সেটা দেখাই। বেশি কিছু করিনি, মাংস ভাত। কালকে মাংস ছিলই, ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটাই তোমাদেরকে এখন দেখাই যে কী রান্না করেছি। এই হলো গিয়ে চিকেন কারি, অনেকটা করে চিকেন করে নিয়েছি যে বেঁচে গেলে রাত্রেও খাওয়া হয়ে যাবে। রাইস, ভাত একটু কমই খাচ্ছি আজকাল, কারণ ওয়েট পুট অন করে ফেলেছি, এবং সেটা চাইছি অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা এক্সট্রা ওয়েট আর কি লেগেছে সেটা তাড়াতাড়ি ঝরে যাক, কিন্তু এত ইজিলি তো ঝরবে না। তো যাই হোক, চেষ্টা করছি যাতে একটু খাওয়া দাওয়া কম করে হোক, একটু হাঁটাহাঁটি করে হোক, একটু কমানো যায়, অ্যাটলিস্ট যাতে আগের মতো একটু হতে পারি। এনিওয়েজ, তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে নিয়ে মায়ের সাথে একটু কথা বলবো ভিডিও কলে, আর তারপর ততক্ষণে অর্ঘ্য চলেও আসবে, অ্যান্ড দেন একটু ওয়াক করতে বেরোবো। তো তোমাদের সাথে তারপরে বাকি দিনটাও শেয়ার করছি। তো চলো, হ্যাঁ, দেখতে থাকো। তো এখন বাজে সন্ধে 4:30, আর আমি বেরিয়ে পড়েছি একটু ওয়াক করতে। এখন সকালবেলা আর হাঁটাহাঁটি করা হয় না, শীতকাল পড়ার পরে এখন আমরা বিকেলবেলা করে হাঁটতে যাই, কারণ সকালে একটু ঠান্ডা লাগে আর রেডি হয়ে বেরোতে ইচ্ছা করে না।
তো যাই হোক একটু হাঁটাহাঁটি আজকে করবো। আর পুরো ওয়েদারটা পুরো মানে একদম ক্লাউডি হয়ে আছে। এমনিতে খুব ভালো লাগে এরকম ক্লাউডি ওয়েদার, কারণ এখানে এরকম ক্লাউডি ওয়েদার খুব একটা হয় না, যা হয় সবই আর্টিফিশিয়াল বেশিরভাগ ক্ষেত্রে। আর বছর এরকম 2 থেকে 3টে দিনই দেখা যায় একটু মেঘ একটু বৃষ্টি। আর সত্যি সেই উইকে মানে গত উইকে আমি গেছিলাম দুবাই, তো ভালোই বৃষ্টি হয়েছে। তো যাই হোক, তো বেশ সুন্দর। আর ওয়েদারটাও টেম্পারেচার অনেকটা ড্রপ করেছে, তো ওয়েদারটাও খুব ভালো হয়ে আছে। তো এখন 1 ঘন্টার একটা ওয়াক সেটা কমপ্লিট করে এখন বাড়ি ফিরছি। এখন বাজে মোটামুটি 6টার কাছাকাছি। আর এই যে বুর্জিল ফাড়া বলে যে বিল্ডিংটা আমি তোমাদেরকে দেখালাম, সেটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে কাছের হসপিটাল। এটা একটা হসপিটাল যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, মানে 500 মিটারও দূরত্ব নয়, মানে হেঁটে বাম দিকে ঘুরলে এই বিল্ডিংটা দেখা যায়। যাক, বাড়ি চলে এসেছি। এখন আমি সব ভেজিটেবলসগুলো কেটে রেখেছি, গাজর, ক্যাপসিকাম আর রয়েছে পেঁয়াজ, কারণ কালকে আমি অর্ঘকে ব্রেকফাস্টে দেবো পাস্তা, তো সেই জন্য সব কেটে রেখেছি। আর কালকের কিছু লাঞ্চ আমি মানে কালকের লাঞ্চ আমি বানিয়ে রেখে যাবো অর্ঘর জন্য। তো পাস্তা বানানো আমার হয়ে গেছে। আর কালকে আমি বানাবো ভেবেছি ফ্রাইড রাইস আর একটু এগ কারি, মানে ডিমের কষা একটু বানিয়ে দেবো। তো ওই জন্য ফ্রাইড রাইসটা আমার রেডি। এখন শুধু বানাবো হচ্ছে ডিমের কষা। তো রাত্রেবেলাতেই সব ফাইনাল করে একদম নিশ্চিন্তে কালকে ফাইনালি আমরা দুবাইয়ের জন্য রওনা দেবো। গুড মর্নিং এভরিওয়ান। তো ফাইনালি আমাদের দুবাই যাওয়াটা হচ্ছে। তো আমি হয়ে গেছি পুরো রেডি, অলমোস্ট বেরোনোর সময়ও হয়ে গেছে, তাই একদম সময় নষ্ট না করে বেরিয়ে পড়ছি। আর বাকি পুরো দিনে কী করলাম তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো, তো দেখতে থাকো। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখায়, এটা হচ্ছে নল কার্ড। দুবাইয়ের পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে গেলে কিন্তু এই নল কার্ডটা ম্যান্ডেটারি। এই নল কার্ডটা তুমি আমাদের দেশে যেমন মেট্রো কার্ড হয় ঠিক এক্স্যাক্টলি সেরকম, কিন্তু কাজটা একটু আলাদা। মেট্রো কার্ডে যেরকম আমরা কিছু টাকা দিয়ে রিচার্জ করা হয়, সেটা শুধুমাত্র মেট্রোতে ইউজ করা হয়। এই নল কার্ডটা দিয়ে কিন্তু তুমি বাসে ট্রাভেল করতে পারো, মেট্রোতে ট্রাভেল করতে পারো, ট্রামে ট্রাভেল করতে পারো, বোটে ট্রাভেল করতে পারো, যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে তুমি এটা ট্রাভেল করতে পারো। সব থেকে ভালো জিনিস, বাড়িতে বসে 100 দিরামস হোক 50 দিরামস হোক যত তোমার লাগবে তুমি রিচার্জ করে নাও অনলাইনে, অ্যান্ড দেন তুমি সব জায়গায় যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে এই কার্ডটা দিয়ে, এই কার্ডটা পাঞ্চ করে তুমি ইজিলি তুমি ট্রাভেল করতে পারো। তো কত সুবিধে, তাই না? মানে আমাদের দেশে এরকম করা উচিত। অ্যাটলিস্ট মেট্রো সিটিগুলোতে যেখানে এত ভিড় বেশি হয়, সেখানে বাড়িতে বসে ইজিলি মানুষ কিন্তু এরকম টিকিটের লাইনে দাঁড়ানোর দরকার নেই, বাড়িতে বসে রিচার্জ করে আরামসে যে কোনো জায়গায় যেতে পারবে। তো যাই হোক, বাসে উঠে গেছি আর বেশ সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ফাইনালি দুবাই একদম কাছাকাছি চলে এসেছি, ঢুকেই পড়েছে অলমোস্ট। আর দূর থেকে সমস্ত পুরো সিটিটা দেখা যাচ্ছে। আর ওই দূরে রয়েছে বুর্জ খালিফা, সেটাও খুব ভালো করে দেখা যাচ্ছে। তো যাই হোক, এবারে বেশ আনন্দ হচ্ছে। প্রায় 2 ঘন্টার অবসান। আর দেখতে দেখতে দুবাইয়ের বাস স্টপে আমরা পৌঁছেও গেছি অলমোস্ট। যাই হোক, বাস স্টপে বসে আমরা ওখানে একটুখানি খাওয়া দাওয়া করেছি, সেটা আমি আর ভিডিও করিনি, সেটা ভিডিওটা এখানে দিলে অনেক বেশি লেন্দি হয়ে যেত। আর এইটা হচ্ছে দুবাই পোর্টের পাশ দিয়ে যাচ্ছি, তো এখানে খুব সুন্দর একটা জাহাজ দাঁড়িয়েছিল, তো সেটাও আমি ক্যাপচার করে নিয়েছি তোমাদের জন্য। আসলে গাড়িতে যখন আমরা আসি তখন এইগুলো সব কিছু দেখা যায় না, কারণ সেই রাস্তাটা আমরা অনেক সময় অন্য রাস্তা দিয়েও আসি। তো যাই হোক, বাস থেকে নেমে উঠে পড়েছি আবার মেট্রোতে। দেখো, মেট্রো স্টেশন আমি আর কোনো ভিডিও করিনি, কারণ মেট্রো স্টেশন আমাদের দেশের মেট্রো স্টেশনের মতো, আলাদা করে নতুন ওখানে কিছু নেই। হ্যাঁ, তো মেট্রোতে উঠে পড়েছি। এবার যাচ্ছি আমরা আমাদের লোকেশানে। আমাদের এখন ফার্স্ট লোকেশন হচ্ছে দুবাই ক্রিক। তো ক্রিক মেট্রো স্টেশনে আমরা এখন যাচ্ছি। তো বাসের ওখান থেকে, বাস স্টপের ওখানে উপরেই রয়েছে, পাশেই রয়েছে মেট্রো। তো ওখান থেকে মেট্রো ধরে আমরা এখন যাচ্ছি ক্রিকের কাছাকাছি। আর মেট্রো যেতে যেতে মেট্রোতে মোটামুটি হালকা রাশ ছিল, খুব বেশি ভিড় নয়। দুবাইয়ের বাকি শহরের পুরো ভিউটা আমরা দেখতে দেখতে সুন্দর করে চলে যাচ্ছি এখন। তো মেট্রো থেকে নেমে পড়েছি, এখানে সামনে সোজা হাঁটা পথ, আর ওখান থেকে আমাদের বোট ছাড়বে। এরপরে আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে দুবাই ক্রিক হারবারের নতুন ভিউ পয়েন্ট। তো সেখানে যেতে গেলে আমরা ভাবছি আর ট্যাক্সি ফ্যাক্সি নেবো না, বোটে করে চলে যাব। কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে বিকেল 4টের আগে ক্রিক হারবার অব্দি বোট এখান থেকে যায় না। তার থেকে বেটার হবে আমরা যদি দুবাই ফেস্টিভ্যাল সিটি চলে যাই এবং সেখান থেকে একটা ক্যাব করে ক্রিক হারবার চলে যায়, তাহলে আমাদের ইজিলি যাওয়া হয়ে যাবে। না হলে আমাদের 4টা অব্দি ওয়েট করতে হবে, তখন বাজে অলরেডি 12টা। তো অতক্ষণ ধরে আমরা ওয়েট করে কি করব? তো এই যে সুন্দর সুন্দর ছোটো ছোটো বোটগুলো আসছে, তাতে আমরা ভাবলাম এই বোটে করে তাহলে আমরা ক্রিক হারবার যদি যেতেই হয় না, একটা ক্যাবে চলে যাব। এখন আমরা আপাতত ফেস্টিভ্যাল সিটি যাই, সেখান থেকে না হয় ক্যাব করে চলে যাব। আর বেশ ফুল লোকজন একদম ভর্তি, আর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে জলের মধ্য দিয়ে বেশ সুন্দরভাবে একটা ঠান্ডা হাওয়া, সেটা উপভোগ করতে করতে চলে যাচ্ছি ফেস্টিভ্যাল সিটির উদ্দেশ্যে। এই যে সাদা রঙের সামনের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দুবাই লাইব্রেরি। কি সুন্দর দেখতে না, শেপটা ঠিক বইয়ের মতো।
এখানকার প্রত্যেকটা বিল্ডিংয়ের একটা আলাদা আলাদা মানে নিজস্বতা আছে, আলাদা আলাদা একটা ইউনিকনেস আছে এবং বেশ সুন্দর এই ব্যাপারটা কিন্তু দুবাইয়ের। আমার খুব ভালো লাগে, এক একটা বিল্ডিং এক ধরনের এক রকম দেখতে, এক এক রকম প্যাটার্নের। তো যাই হোক, চলে এসেছি আমরা ফেস্টিভ্যাল সিটির এখানে, মানে ফেস্টিভ্যাল সিটি মল। এখানে এসে এবার মলের ভেতরে ঢুকিনি, কারণ অনেকটা দেরি হয়ে যেত আর কিছু শপিংয়েরও প্ল্যান নেই, তাই আমরা এখন এখানটাতে হেঁটে কয়েকটা ছবি টবি তুললাম। মেয়েরা বেরিয়েছি ফুল মস্তিতে, ছবি তোলা, গল্প করা, এগুলোই আমাদের মেন কাজ। আর এই হচ্ছে বিন্দু, আমাকে বললাম আমার সাবস্ক্রাইবারদেরকে একটু হাই করে দাও, তো সেই জন্য বেশ সুইটভাবে একটু হাই করলো তোমাদেরকে। খুব ভালো মেয়ে, ভীষণ ভীষণ সুইট, ভীষণ লাভলি গার্ল ও। আর যাই হোক, আমার সাথে আরও একজন যে ছিলেন তিনি একটু শাই নেচারের, রূপা ম্যাম, তো উনিও খুব ভালো, ঠিক আমাদের সবসময় এল্ডার সিস্টারের মতো উনি গাইড করেন। তো কোনো দিন সম্ভব হলে ওনাকে আমি দেখাবো, একটু শাই নেচারে বলে আমি চট করে ওনাকে আর বলিনি যে ক্যামেরার সামনে একটু হাই করো, বাট বিন্দু ইজ ভেরি ফ্রেন্ডলি। তো বিন্দুর সাথে আমার খুব ভালো বন্ডিং হয়ে গেছে এখন। তো যাই হোক, ওখান থেকে আমরা ক্যাব করে এখন পৌঁছে গেছি হচ্ছে দুবাই ক্রিক হারবারের যে ভিউ পয়েন্টটা বললাম ঠিক সেখানে। এটা নতুন হয়েছে, মানে 2023-এ এটা ওপেনিং হয়েছে, তো ভাবলাম চলো দেখি। কিন্তু এখানকার মানে এই জায়গাটা থেকে পুরো সানসেট দেখার সব থেকে ভালো সময় হচ্ছে বিকেলবেলা, মানে পুরো ভিউটা সানসেট টাইমটাই সব থেকে বেটার। কিন্তু আমাদের বিকেলবেলা অন্য প্ল্যান ছিল, তাই আমরা বিকেল অবধি এখানে ওয়েট করতে পারবো না, আমাদের দেরি হয়ে যাবে, তার জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসলাম। আর এখন নিচে কনস্ট্রাকশন চলছে, পুরোপুরি কাজ এখনো কমপ্লিট হয়নি, কিন্তু তবুও জায়গাটা দেখলাম বেশ ভালো। আর যেহেতু শীতকাল না, রোদ পড়লেও বেশ ভালো লাগছিল, আর হাওয়া এত সুন্দর ঠান্ডা হাওয়া, আর পেছনে পুরো সিটিটা এত সুন্দর দেখা যাচ্ছে, বুর্জ খলিফা তো আছেই একদম সবার আগে, সবার মাঝখানে একদম দাঁড়িয়ে। তো সব মিলিয়ে জায়গাটা বেশ সুন্দর আর ফাঁকা ফাঁকা। বিকেলে আসলে আমরা এই ফাঁকা ব্যাপারটা পেতাম না, এখানে ভর্তি লোক, বিকেলবেলা যারা আসে তারা জানে কী হারে ভিড় হয়। দুপুরবেলা বলে হয়তো ভিড় পেয়েছি, এত সুন্দর হাওয়া আর এত সুন্দর অ্যাটমসফিয়ার, বেশ ভালো লাগছিল এখানে। আমাদের ক্রিক হারবার ঘোরা শেষ, এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের ঠিক পুরনো গন্তব্যে, মানে যেখান থেকে আমরা এসেছিলাম ঠিক সেখানে। আবার আরেকটা বোটে উঠে পড়েছি এবং সেখান থেকে আবার রিটার্ন যাচ্ছি, কারণ জায়গাটা ঘোরা আমাদের হয়ে গেছে। ফেস্টিভ্যাল সিটির আগে আমি এসেছি, তাই ফেস্টিভ্যাল সিটিতে ঢুকলেই লেট হয়ে যেত, কারণ আমাদের এখন লাঞ্চ করা বাকি এবং তারপরে আমরা আরেক জায়গায় যাব। তো পুরো জায়গাটা বেশ সুন্দর উপভোগ করতে করতে, আর সেদিন মানে খুব ভালো ব্যাপার আর কি, সে পুরো সপ্তাহের মধ্যে শুধুমাত্র মঙ্গলবার দিনটাই সানি ছিল, ওই দিনই শুধুমাত্র মানে মেঘলা আকাশ থাকলেও রোদ ছিল, আর খুব সুন্দর ক্লাইমেট ছিল। বাকি সোমবারও বৃষ্টি হয়েছে, বুধ বৃহস্পতি শুক্র শনিও বৃষ্টি হয়েছে, দুবাইও লেনেও। তো যাই হোক, সেদিন ঈশ্বর আমাদের সহায় ছিলেন। আমি খুব মন খারাপ করছিলাম, ভাবছিলাম যে যেতে পারবো কিনা, কারণ আমি যখনই প্ল্যান করি তখনই বৃষ্টির সম্ভাবনা চলে আসে কোথা থেকে, মানে ছুটির দিন বাদ দিন নর্মাল উইকডেসে করলেও বৃষ্টি হয়ে যাচ্ছে, এই নিয়ে মনটা খুব খারাপ ছিল। যাক, আলটিমেটলি সেদিন ভালোই কাটিয়েছি, ভালোই ঘুরেছি, বৃষ্টি হয়নি, এটাই অনেক। তো যাই হোক, এসব দেখতে দেখতে ফাইনালি এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দরভাবে জলের ঠান্ডা হাওয়া, জাস্ট অসাধারণ লাগছিল। তো ফাইনালি চলে এসেছে এইবারে আমরা যাচ্ছি একটু পেট পুজো করতে, কারণ অনেক সকালে বেরিয়েছি আর খিদে পেয়ে গেছে মারাত্মক। তো এখন ভাবছি একটা রেস্টুরেন্টে যাব এবং ভালো করে পেট পুজো করব। তো সব ডিসাইড করে ঠিক করলাম মহারাজা ভোগে যাব, এবং সেখানে এই থালিটা আমরা অর্ডার করলাম। এখানে ভেজিটেরিয়ান সমস্ত রকম খাবার পাওয়া যায় এবং বেশ ভালো টেস্টি গুজরাটি অ্যান্ড রাজস্থানি টাইপের ডিশ পাওয়া যায় আর কি। তার সাথে ছিল লাইভ চাট কর্নার, তো সেখানে ছিল হচ্ছে ফুচকা, দই ফুচকা, তারপরে পাপড়ি চাট, তার সাথে শরবত, অনেক রকম আইটেম। তো সেই সব কিছু খেয়ে আমাদের পেট পুরো ফুল, একটুখানি কষ্টই হচ্ছিল, বাট তাও আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে এসে এই দুবাই এরিয়াটাতে আসলাম ফাইনালি। তো এখানে এসে এখন আমরা যাচ্ছি ওই পারে, ওখানে আছে গোল্ড সুক, মানে সোনার যে বাজার দুবাইয়ের, তো সেই বাজার আর কি ওখানে রয়েছে। তোমাদের সাথে একটু শেয়ার করবো অল্প একটুখানি, বেশিক্ষণ সময় হাতে ছিল না, তাই পুরোটা ঘুরতে পারিনি, কিন্তু যতটুকু ঘুরেছি তোমাদের সাথে শেয়ার করবো। আর পরে কখনো আমি যদি আবার যাই তাহলে সেটা আলাদা করে একটা নতুন ব্লগ বানাবো এবং তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো এখন যাচ্ছি এই ছোটো ছোটো নৌকাগুলোতে করে ওই পারে গিয়ে ওই গোল্ড সুক জায়গাটা ভালো করে এক্সপ্লোর করব। তো এই যে নৌকাগুলো এখানে দেখছো, এই নৌকাগুলো 1 দিরাম করে নেয় এই পার থেকে ওই পার যেতে, আবার রিটার্ন করার সময় 1 দিরাম। তো এটার ভাড়া হচ্ছে পার পার্সন 1 দিরাম, যথেষ্ট সস্তা এবং ভালো।
চলে এসেছি গোল্ড সুকে। আর এখানে রয়েছে খালি জুয়েলারি অ্যান্ড জুয়েলারি, শুধু জুয়েলারি নয়, সোনার তৈরি জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ, মানে অনেক হেভি জুয়েলারি, সব কিছু, সোনার জুতো থেকে শুরু করে মুকুট, ক্রাউন সব এখানে পাওয়া যায়। আর এত সুন্দর সুন্দর ডিজাইন, মানে প্রত্যেকটা ডিজাইন একটা আরেকটার থেকে একদম অন্যতম। সে ব্যাঙ্গলস থেকে শুরু করে, মানে যেটা আমরা বাঙালিরা বালা বলি, চূড়, বালা এবং নেকলেস, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর এবং হেভি, যথেষ্ট পিওর গোল্ডের ওপরে রয়েছে সবগুলো এবং যথেষ্ট সুন্দর। তো যা আমি এখানে নোটিস করছিলাম যে সোনার দোকানে লোক কম, সোনার দোকানের বাইরে লোক বেশি, মানে লোকজন ঘুরতেই এই জায়গাটাতে বেশি এসছে। এত সুন্দর মানে গয়না দেখে জাস্ট, আর সোনার তৈরি জিনিসপত্র দেখে চোখ ধাঁধিয়ে যাবে যে কোনো মানুষেরই। তো যাই হোক, বাইরে থেকে একটুখানি ঘুরলাম, ভেতরে এখনও ঢুকিনি আর কি, কোনোদিনও ঢুকলে বা কিছু হলে তোমাদের দেখাবো। আর এই দেখো এখানে যেগুলোকে আমরা রতন চূড় বা গ্লাস চূড় বলি, আই গেস, আমি ঠিক জানি না, যাই হোক, তো সেই ধরনের চূড় এখানে ছিল, অনেক রকমের নেকলেস ছিল, চুড়ি ছিল, বালা ছিল, অনেক রকম ব্যাঙ্গলস ছিল। আর সুন্দর ডিজাইনের মানে নেকলেসগুলো তো অসাধারণ, মানে জাস্ট ফাটাফাটি, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতোই। তো সব ডিজাইনগুলো দেখছিলাম, জাস্ট অন্যরকম, একদম অসাধারণ লাগছিল। আর একটা সাইডে সিলভার আর ডায়মন্ডও ছিল, বাট আমি গোল্ডের দিকেই একটু বেশি ভালো করে দেখছিলাম আর কি, এবং সেটাই খুব ভালো করে ভিডিও করেছি। তো নেক্সট টাইম যখন আমি গোল্ড সুকে আসবো, ডেফিনেটলি তোমাদের সাথে আরও ডিটেলসে আর ভালো করে একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনালি ওখান থেকে বেরিয়ে পড়েছি, হাতে সময় একদম কম, 7:20 বাসে আমরা ওখান থেকে মানে দুবাই থেকে আলেন রিটার্ন করব। আর হাতে 6:30 অলরেডি বাজে, তো জানি না 7:20 বাস ধরতে পারবো কিনা। তবে একটা জিনিস এখানে আমার মানে একটু হলো যে মানে ঘন্টায় একটা বাস, মানে 7:20 বাস যদি মিস করে যায় তাহলে আমাকে আবার নেক্সট বাসের জন্য 8:20 অবধি ওয়েট করতে হবে, ঘন্টায় একটা বাস। তো এই বাসটা মিস করে গেলে আমার বাড়ি ঢুকতে 11টা 11:30 বেজে যাবে, তো আর লেট করা যাবে না। তাই জন্য আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর চটপট করে ভাবছি মন্দির এরিয়াটা একটু ঘুরে নিই। এটা হচ্ছে মন্দির এরিয়ার ভেতরে আমি আর বেশি কিছু দেখাইনি, কারণ ওটা আমি আরেকটা ব্লগ বললাম তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখানে সব পাওয়া যায়, পুজোর জিনিসপত্র দুবাইয়ের এই মন্দির এরিয়াতে সব পাওয়া যায়, ফুল থেকে শুরু করে এভরিথিং, সেটা আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, এই ব্লগ আমি আর লেন্দি করছি না। ফাইনালি আমার টাইমের মধ্যে একদম জাস্ট 2 মিনিট আগে ঢুকেছিলাম আর বাস ছাড়ার, তো সিটও পেয়ে গেছি। আর সুন্দরভাবে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি, আর রাত 10টার মধ্যে আমি বাড়িও পৌঁছে গিয়েছি। তো সব মিলিয়ে আমাদের দুবাই ট্রিপ বেশ ভালো কাটলো, একদিনের লেডিস ডে আউট যাকে বলতে পারি আর কি, সব মেয়েরা মিলে। আর খুব ভালো, মাঝে মাঝে একটু নিজেদেরকে সময় দেওয়া দরকার, সংসারের চাপ থেকে একটু মুক্তি, একটু নিজেদের মতো টাইম স্পেন্ড আমাদের সবার করা দরকার। তো সেই জন্য আমরা গেলাম 3 জন মিলে। হোপফুলি আবার কোনো একদিন যাব এবং সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো আমাকে অবশ্যই মনে করে জানিও। সবাই খুব ভালো থেকো, বাই।